দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যেই হেঁটে বেড়াচ্ছিল শিশুটি। বাঁচার কি চেষ্টা করেছিল জানার উপায় নেই। অবরুদ্ধ গাজায় ২৩ লাখ বাসিন্দার জীবন আর ইসরায়েলি বিভৎসতার জ্বলন্ত প্রতিচ্ছবি এ দৃশ্য। উপত্যকার ফাহমি আল জিরজাউই স্কুল লক্ষ্য করে ইসরায়েলি দখলদারদের ভয়াবহ হত্যাযজ্ঞের পর ছোট্ট ফিলিস্তিনি মেয়েটিকে আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা যায়। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত বেসামরিক বাসিন্দাদের আশ্রয়স্থল ছিল গাজা সিটির দারাজ এলাকার স্কুলটি। সোমবারের এই হামলায় নারী শিশুসহ জীবন্ত পুড়ে নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে অনেককে। الاحتلال الإسرائيلي هذه الليلة ارتكبت مجزرة وإبادة جماعية بحق النائمين الأطفال والنساء। ১.৫ বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪,০০০, নিখোঁজ আরও ১১,০০০। এর মধ্যেই উপত্যকায় ত্রাণ সরবরাহে অবরোধ দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের অনাহার আর দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গেল সপ্তাহে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন তিনি। উপত্যকার শাসক দল হামাস জানিয়েছে, স্থল অভিযান, বোমা হামলা আর এলাকা খালি করার নির্দেশ দেওয়ার মাধ্যমে এরই মধ্যে ৭৭% অঞ্চলের দখল নিয়েছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতেই গাজা ইস্যুতে ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়ার পর এবার দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো স্পেন। রাজধানী মাদ্রিদে রোববার আরব ও ইউরোপীয় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়ে আহ্বান জানান ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বিপাক্ষিক সমাধান নিশ্চিতের। Todos tenemos que poner en marcha un embargo de armas. No puede haber venta de armamentos a Israel. Oriente Medio lo último que necesita. Unfortunately, there is a lack of political will from the Israeli side. This is the main problem, and we will keep trying. We will apply maximum pressure. We will continue to exert our maximum efforts in order to push for a ceasefire. We want to see a ceasefire in Gaza. We want to see an end of occupation as soon as possible, and we want to hopefully move as fast as possible to peace where Palestine and Israel can coexist. ইসরায়েলের ওপর বিশ্বজুড়ে ক্ষোভ তীব্রতর হতে থাকার মধ্যেই দেশটিতে সফর করছেন ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। রোববার জেরুজালেমের ওল্ড সিটিতে ইহুদিদের পবিত্র ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শনের পর নেতানিয়াহুর সাথেও বৈঠক করেন তিনি। নুজহাত কামাল, এখন বিশ্ব।